सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपदद्वन्द्वं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरं वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वृन्दावै तुलसीदेवी पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेश गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरञ्चनुतं शरण्यम् एतात्यहं पुनतपाल्भवद्दिपूतं वन्दे महापुरुषते चरणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरजितकिमपि गबोधं स्वदंश पूर्णानुरागरससागरसारमूर्तिः साराधिकामयि कदा कृपां करोषि। Shri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhara Sivasadi Gaura Bhaktavind Shri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhara Sivasadi Gaura Bhaktavind Hare Krishna 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 Hare 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 Ram, Ram Ram, Hare Ajanulambita bhujau kanaka budato Sankirtanoikapitaro kamala yataksho Vishambaro dijavaro jugadharma palu Vande jagat priyakaro karuna bharo Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare Namami Gange Tava Pad Pankajam Surasurairvandito Diparupam Bhukti Jamukti Chadada Sinitam Bhavanurupena Sada Narana Ganga Tarangaramaniya Jata Kalabam Gauri Nirantara Vibhushi Tavam Bhagam Narayano Priyamanangamada Puharam Varanasi Purapati Bhajavishanatham Vagisajasya Vadane Lakshmir Jasya Cha Vaksasi Jasyasti Hidaya Sambhi Tvam Nishingamaham Bhaji Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare
एतद् निवृत्तमानानां मिच्छताम् अकुतो भयम् योगिनां निपुनिर्णितं हरेर नामानुकीर्तनम्। गौड़ी गोष्ठीपति श्रीशिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद परमहंस जगद्गुरु জানিয়েছেন একটা মানুষকে গ্যালন গ্যালন রক্ত ব্যয় করার পরেও কোনো গ্যারান্টি দেওয়া যায় না তাকে উদ্ধার করা যাবে, এরকম কোনো গ্যারান্টি দেওয়া যায় না। মায়াদেবীর সেবা কোনো উপদেশ ছাড়াই লোকে করতে চায়, কিন্তু অদক্ষজ ভগবানের সেবা কেউই করতে চায় না। অদক্ষজ ভগবানের সেবা কেউই করতে চায় না, কিন্তু মায়া সেবা কোনো উপদেশ ছাড়া, কোনো ট্রেনিং, কোনো কিছু দেওয়ার দরকার পড়ে না। যে কোনোভাবেই মায়া সেবার করার জন্য সবাই ব্যস্ত হয়ে থাকে। অতি তুচ্ছ ভোগ আসে, বন্দী হয়ে মায়া পাশে। ভক্তিবিনোদ ঠাকুর কীর্তনে বলছেন অতীব তুচ্ছ ভোগের আশায় যে কোনোভাবেই মানুষ এই জ্বলন্ত আগুনে পতঙ্গ যেমন ঝাঁপ দেয় সেভাবে তারা ঝাঁপ দিতে রাজি আছে, কিন্তু ভগবত সেবা করতে কোনো মতেই রাজি না। কিছুতেই বোঝানো যাবে না। যে কোনোভাবেই হোক, প্রভুপাদ বলছেন যেসব সঙ্গগুলো আমাদের খুব ভালো লাগে, সঙ্গগুলো স্থূলরূপীয় হয় আবার সূক্ষ্মরূপীয় হয়। সঙ্গ কখনো কখনো স্থূলরূপে হয়, কখনো কখনো সূক্ষ্মরূপে হয়, বাইরে বোঝা যায় না। এই সঙ্গগুলো আমার খুব মজাদার লাগলেও, খুব আনন্দ লাগলেও, খুব সুখকর মনে হলেও সেগুলো আমাকে অনন্ত একটা দুঃখের সাগরে নিমজ্জিত করবে। এ থেকে কোনো রেহাই পাওয়ার কোনো রাস্তা পাওয়া যাবে না, খুবই মুশকিল। আমার যেগুলো আত্মীয় পরিজন, সুখকর সঙ্গ, সমস্ত কিছুই এগুলো সবই আমার স্বজনাখ্যা দস্যু বলা হয়েছে। এগুলোকে ভাগবতে বলছেন এরা হচ্ছে স্বজনাখ্যা দস্যু। এদেরকে আপন বলে মনে হচ্ছে, যে কোনোভাবেই আমার এগুলোকেই আপন বলে মনে হচ্ছে, এরাই আমার আপন, এরাই আমার সব। কিন্তু কোনো মতেই আমি বুঝতে পারছি না এদের সঙ্গ আমার ভালো লাগলেও আমাকে এক দুঃখের সাগরে নিমজ্জিত হতে হবে। এরা আমার জড়দেহের আর জড় মনের সুখবিধানের চেষ্টা করছে। যারা আমাকে ভালোবাসছে বলে মনে করছি, যারা আমার স্বজনাখ্যা দস্যু, স্ত্রী, পুত্র, পরিজন, ভাই, বন্ধু, পিতা, মাতা, সমস্ত কিছু ভালো করে খেয়াল করলে দেখা যাবে তারা কেবল আমার এই জড় শরীর এবং মনের সুবিধে যেন হয় এই ব্যবস্থাটা করছেন। তাদের জড় স্নেহ আছে, যে কোনোভাবেই তারা চেষ্টা করছেন আমার ছানাটা যেন কষ্ট না পায়। যে কোনোভাবে ঘুরিয়ে ফিরিয়ে একই কথা, এই খোলাটার তারা সেবা করতে চাইছেন। ওরা জানতে পারছেন না, অজান্তে তারা জীব হিংসা করে ফেলছেন। তারা বুঝতে পারছেন না, অজান্তে তারা জীব হিংসা করে ফেললেন। জীবকে অন্যায় কর্মে প্রশ্রয় দিয়ে তাকে প্রলোভনের পথে পরিচালিত করে সেই জীবকে পারমার্থিক পথ থেকে ভ্রষ্ট করে দেওয়ার একটা চেষ্টা। এটা হলো আপনজনগণের কারণ। যারা আপনজন বলে দাবি করছেন তাদের প্রত্যেকেই কম বেশি এইরকমই প্রচেষ্টা। কিন্তু এরা যে জীবহিংসা করছেন এটা আমি বুঝতে পারছি। আমি বুঝতে পারছি না যে আমার আত্মার অধঃপতন হয়ে যাবে এভাবে, এটা আমি অনুভব করতে পারছি। যে কোনোভাবেই হোক, আমরা ভাগবতী মহাপুরাণ শুনেছি অনেকবার, তথাপি শুনি নাই। সঙ্গ যো সংস্কৃতের হেতু অসস্য বিহিত ধিয়া। অসৎ বলতে এখানে অনিত্য বস্তু। এখানে অসৎ বলতে কোনো গালাগাল নয়,
এখানে অসৎ বলতে অনিত্য বস্তু। এই অনিত্য বস্তুর প্রতি আমার অভিনিবেশ হওয়ার জন্য সঙ্গজ সংস্কৃতের হেতু, অসৎ মানে অনিত্য বস্তুর প্রতি যে সঙ্গ আকর্ষণ যা কিছু হচ্ছে, সএব সাধু সুকৃত নিঃসঙ্গতায় কল্পতে। আমার যে প্রাকৃত গুণগুলো যেগুলো আছে, এই প্রাকৃত জগতে যে গুণাবলীগুলো আছে, গুণগুলো যেগুলো আমাকে শতরজতম এর বাইরে আমাকে যেতে দেবে না, এই সঙ্গগুলো করিয়ে আমাকে শেষ করবে। অদক্ষজ ভগবান, যদিও এটা হচ্ছে পরম সত্য বস্তু, এর পরে আর কোনো সত্য নাই, তথাপি এই পরম সত্য বস্তুর প্রতি আমার আকর্ষণ বা সেবা করার কোনো ভাবনা জাগ্রত হচ্ছে না। তার কারণ অদক্ষজ বস্তুকে এ সমস্ত জড় ইন্দ্রিয়ের দ্বারা বোঝা যায় না। অদক্ষজ বস্তু তাকে এই জড় ইন্দ্রিয়, জড় মন, জড় ভাবনা কোনো কিছুর দ্বারাই তাকে বোঝা যায় না। জীব গোস্বামীপাদ সন্দর্ভতে বলছেন, অদক্ষজ বস্তু মানে হলো অধক্ষিত অক্ষজ জ্ঞানম তথা ইন্দ্রিয়জ জ্ঞানম যেন ইতি অদক্ষ। অদক্ষজ মানে হলো যেভাবে আমার ইন্দ্রিয়গ্রাম মন পরিচালিত হয়ে আসছে এতদিন ধরে, অনন্তকাল অন্য অন্য জন্মেও হয়েছে, সেইভাবে আমি যেতে চাইছি। কিন্তু এভাবে তো অদক্ষজ বস্তুকে জানা যায় না। এগুলো জানতে গেলে আমাকে মায়ার প্রভাব থেকে আগে মুক্ত হতে হয়, সদ্গুরুর কৃপালাভ করতে হয়, তৃণাদ বিশ্বনিজ ভাব অবলম্বন করতে হয়। এগুলো করার পর তারপরে ভগবান আমাকে কৃপা করে আকর্ষণ করে নেবেন। তার আগে আবার যদি মাঝপথে আমি আকর্ষণ বোধ করলাম, গুরু বৈষ্ণবের কাছে হরিকথা শুনে কিছু আকর্ষণ আমি বোধ করলাম, আমি সঠিক পথে অগ্রসর হচ্ছি, প্রভুপাদ বলছেন, আবার যদি মাঝপথে কোনো একটা আকর্ষণীয় বস্তু পেয়ে যায়, লাভ পূজা প্রতিষ্ঠা কামিনী কাঞ্চন, তাতে আমার যে প্রয়াস প্রচেষ্টা চলছিল সেটা ভেঙে গেল, আবার আমাকে মায়ার খপ্পরে। সেই জন্য শাস্ত্র বলছে, জীবনমুক্ত অপি পুনর্বন্ধনম জানতি সকর্মরি। জীবনমুক্ত অবস্থায় পৌঁছবার পরেও এখানে অভিমান করার কোনো স্থান নাই। জীবনমুক্ত হওয়ার পরেও জীবের বন্ধনের দশায় যাওয়া সম্ভব। জীবনমুক্ত অপি পুনর্বন্ধনম জানতি সকর্মরি। নিজের কর্মফল যদি মন্দ হয়, কোনো মতে কপাল গুণে আমার বৈষ্ণবে অবহেলা হয়ে গেল, আমি ইচ্ছে করে করি নাই কিন্তু হয়ে গেল অবহেলা, এইভাবে গুরু বৈষ্ণব ভগবান ধাম নাম কোনোরকমভাবে যদি অপরাধ হয়ে গেল, তাহলে আবার দেখা গেল আমাকে সেই জড় সংসারে যেখান থেকে আমি মুক্ত হয়ে গেছিলাম সেখানে আবার পড়ে গেল। এই জন্য অধকৃত যেখানে ইন্দ্রিয়জ জ্ঞান, আমার ইন্দ্রিয়জ জ্ঞান বুদ্ধি মন এর বিচারকে নিচে লাথি মেরে যে তত্ত্বটা একটা স্বয়ং এমন একটা ভূমিকায় বিরাজমান রয়েছেন, যেখানে আমি জড় প্রচেষ্টা করলে সেখানে লাথি খেয়ে আমাকে নিচে পড়ে যেতে হবে, আমি পারবো না। এই যে অধক্ষজ বস্তু, এটাকে বলে অধকৃত অক্ষজ জ্ঞানম তথা ইন্দ্রিয়জ জ্ঞানম যেন, যার দ্বারা জড়জগতের জ্ঞান, জড়জগতের যত শিক্ষা, জড়জগতের যা কিছু ইন্দ্রিয়গণের দ্বারা প্রয়াস প্রচেষ্টা, এটাকে তুচ্ছ প্রমাণ করে দিয়ে যিনি নিজ ভূমিকায় বিরাজমান থাকেন, এটাকে বলা অধক্ষজ বস্তু। এই অধক্ষজ বস্তু সেবা কেউই করতে চায় না। তৃণাদবি সুনিজ ভাব না হলে কোনোদিনই এই রাজ্যে প্রবেশ করা যায় না। আমাদের অনেক সময় মনে হয় যে কথাগুলো আলোচনা হলো তার মধ্যে তো মনে হচ্ছে এর মধ্যে অহংকার আছে। তৃণাদবি সুনিজ কথার প্রভুপাদ ব্যাখ্যা করেছেন। প্রভুপাদ বলছেন,
স্বপ্রতিষ্ঠা আসার গন্ধ পর্যন্ত যখন না থাকে তখন সেটাকে তৃণাদবী ভাব বলে। আর সেই অবস্থায় পরিপূর্ণরূপে জীব হিংসা থেকে মুক্ত হওয়া যায়। যতক্ষণ পর্যন্ত আমার কম্পিটিশান চলে, আমার ভিতরে আশা আকাঙ্ক্ষা কাতে প্রতিযোগিতা যা কিছু চলে, ততক্ষণ পর্যন্ত আমার দ্বারা হিংসা হওয়া কিছু বিচিত্র নয়। কারণ আমার প্রতিষ্ঠার জন্য অপরকে হেয় অপমান করতেই পারি আমি। প্রভুপাদ বলছেন নিজেকে শ্রেষ্ঠ জ্ঞান থেকে, প্রভুপাদ বলছেন নিজেকে শ্রেষ্ঠ জ্ঞান থেকে অপরকে হেয় প্রতিপন্ন করবার প্রচেষ্টা হয়। নিজেকে শ্রেষ্ঠ প্রতিপন্ন করবার থেকে চেষ্টা থেকে অপরকে হেয় তুচ্ছ এগুলো প্রমাণ করবার ইচ্ছা হয়। কিন্তু যখন তৃণাদবী থাকে বাস্তবিক পক্ষে, তখন সেখানে প্রতিযোগিতার কোনো কথা থাকে না, স্বপ্রতিষ্ঠা কোনো রকম গন্ধ পর্যন্ত থাকে না। কিন্তু জগতের লোক উল্টো ব্যাখ্যা করছে, জড়জগতের লোক উল্টো ব্যাখ্যা করছে। সেখানে বলছে মিষ্টি কথা, সুন্দরভাবে উপস্থাপনা করা, লোকের সঙ্গে লোক ব্যবহারে পটুতা, এগুলোকে তারা তৃণাদবী বলছে। এমনকি লোক ব্যবহার একটা বাস্তব সাধু জীবনে বন্ধ হয়ে যায়, শেষে একেবারেই শেষ হয়ে যায়, লোক ব্যবহার থাকে না। লোক ব্যবহার যেটা থাকে সেটা অপ্রাকৃত ভূমিকায় চলে যায়। এখানে যেমন লৌকিক জগতে যে লোক ব্যবহার থাকে, লোক ব্যবহারগুলো থাকে না। এগুলো কেমন আছেন, কি বৃত্তান্ত, কে পায়ে তেল মাখানো, একটু তোয়াজ করা, একটু বসানো, একটু সুখের পর, এগুলো থাকে না। এগুলো সেই অবস্থায় পৌঁছাবার পর আর লোক ব্যবহারের কোনো কিছু থাকে না। বর্ণাশ্রম ধর্মের কোনো কিছুই আর টেকে না। কারণ বর্ণাশ্রম ধর্ম ততক্ষণ পর্যন্ত লাগু এফেক্টিভ হতে পারে যতক্ষণ পর্যন্ত এ জড় সংসারের সমস্ত কিছু থেকে মুক্ত হয়ে পরমাংশ দশায় না যায়। যখন কেউ পরমাংশ দশায় উপনীত হন, তখন তার ক্ষেত্রে বর্ণাশ্রম ধর্ম আদি কোনো কিছুই আর এফেক্টিভ হয় না। লোক ব্যবহার তো থাকেই না। কোনো রকম বর্ণাশ্রম ধর্ম আর কোনো রকম পালন করা তার পক্ষে সম্ভব হয় না। সে তখন এমন একটা অবস্থা যায়, তখন সেই পরমাংশ অবস্থায় তাকে কেউ চিনতে পারে, বুঝতে পারেন। রাজা কুলশেখর তার এই কথার মাধ্যমে সুন্দরভাবে বলছেন যে হে মধুকৈট বাহারে, হে ভগবান, আমার মজ্জন্মন ফলমিদম মধুকৈট হারে মৎপাথনীয় মদনুগ্রহ এষ এব তদ্ভিত্ত ভিত্ত পরিচারক ভিত্ত ভিত্ত ভিত্তস্ব ভিত্ত ইতি মাম স্মর লোকনাথ। হে লোকনাথ, তুমি যদি কখনো আমাকে একটু গুরুত্ব দাও, মনে করো যে আমার একজন আছে, তাহলে তুমি দয়া করে মনে করো এরকমভাবে যে তোমার ভিত্তের 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 তার অনুভিত্ত হিসাবে যদি আমাকে স্মরণ করো, তা করতে পারো। কিন্তু আমার অত্যন্ত আমি লজ্জিত। এই জন্য রাজা কুলশেখর সংসারের এই যে উলঙ্গ যে রূপটা, সংসারের যে ন্যাকেট একটা স্বরূপ, সেটা কুলশেখর সরজমিনে দেখে নিয়েছে। আমরা এখনও দেখিনি। আমাদের এখনও চাটনি খেতে ভালো লাগে, টক মিষ্টি ঝাল আমাদের ভালো লাগে, এদিক ওদিক তাকানো ভালো লাগে। কেন আমাদের এখন পর্যন্ত অরুচি হয়নি। ভক্তিবিনোদ ঠাকুরের মতো আমরা বলতে পারবো না আর যে সংসার মোর নাহি লাগে ভালো, কাহা যাই কৃষ্ণ হেরি এই চিন্তা, এগুলো মিথ্যে কথা হয়। এগুলো গান করলে পরে মিথ্যাচার ও শৌচ্যতে, এটা মিথ্যাচার। কুলশেখর এটা সরজমিনে দেখেছেন সংসারের বিভৎস অবস্থাটা, তার ভেতরে ঘৃণা হয়ে গেছে। সংসারে এই নগ্ন চিত্তটা দেখে তার ভেতরে ঘৃণা হয়েছে। সে তার রাজার যে রাজপরিকর থাকে, সমস্ত মন্ত্রী আদি সবই থাকে, রানীও আছে, রানীরও চরিত্র সে জানতে পেরেছে, মন্ত্রী তারও চরিত্র জানতে পেরেছে। সব কিছু জানার পর যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন,
দেখলেন এরা কেউ আমার ভালোবাসার কোনো মর্যাদা দেয়, এরা আমাকে বোকা বানাবার চেষ্টা করেছে, এরা আমাকে বোকা বানাবার চেষ্টা করেছে। এরা আমি যে মূল্য দিয়েছিলাম, এদের এত কিছু এদের জন্য করার চেষ্টা করেছিলাম, এরা আমার মূল্য দেয়নি। ঠিক এই কথাই প্রভুপাদ বলেছিলেন, এদের কপাল পুড়েছে। আমি দেখি এদের কপাল পুড়েছে, পুড়ে ছাই হয়ে গেছে। এদের জন্য যা করা হলো, এরা যা সম্পত্তি পেতে পারত, এরা কিছুই নিল না। এরা সেই দুর্গন্ধ দূষিত দুদিন পরে, আমি এখানে ব্যাসাসনে বসে বলছি, যদি কেউ মনে করে এই সুখভোগ গ্রহণ করবে, আমি তাকে অনায়াসে ছেড়ে দেবো। 2 মাসও যাবে না, 2 মাস বা 6 মাসের মধ্যেই তেতো হয়ে যাবে, কাঁদতে কাঁদতে চলে যাবে। আমার অনেক হয়েছে, আমি ভেবেছিলাম এর মধ্যে সুখ আছে, কত আনন্দ ফুর্তি, কিছু নেই, তেতো হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আমাদের সংসার তেতো না হয়, ততক্ষণ পর্যন্ত গুরুপাদ পদ্মের কথা আমাদের কানে বাস্তবিক পক্ষে প্রবিষ্ট হয় না। বাইরের সংসারের লোকগুলো ডোকে ডোকে পান করে, যেমন তৃষ্ণার্ত ব্যক্তি জল পায় সেরকম। আর আমাদের কাছের লোকগুলো কোনো শোনে আগ্রহের সঙ্গে একটার পর একটা এই তত্ত্ববিজ্ঞান কী হবে, আরাম আয়েস, আর যতটুকু হলো হলো, একটারও আন্তরিক আগ্রহ আমি দেখি না, নেই আগ্রহ কারোর মধ্যে অন্তর থেকে আগ্রহ, যেটা একেবারে মরে যাচ্ছি আমি না শুনলে, না জানলে। তৃষ্ণার্ত ব্যক্তি যেমন জলপান করে পাগলের মতো, শীতল জল, যেটা ভাগবতে 5ম স্কন্ধে বলছেন যে তৃষ্ণার্ত ব্যক্তির যেমন শীতল জল কি ধরনের আনন্দ তার বিধান করে, সুখ বিধান করে, ঠিক সেরকম যখন এই অপ্রাকৃত হরিকথা কীর্তন ধীরে ধীরে আমার জীবনে আনন্দ বিধান করে, তখন জানা লাগবে, জানতে হবে আমার গ্রিন সিগন্যাল হচ্ছে। কোনো না কোনোভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে আমি ব্যস্ত আছি এমন কিছু কাজে, যেখানে কোনো বাস্তবিক গুরু সেবার কোনো আন্তরিকতা নাই। এটা বাস্তব সত্য কথা। কারণ সেব্য বস্তুর সেবা করলে পরে তার গুণাবলী আমার মধ্যে সঞ্চারিত হবেই হবে। আমি যদি বাস্তবিক পক্ষে শিল ভক্তিপ্রমোদ পুরী গুরুপাদ পদ্মের সেবা করে থাকি, আমি যদি শিল প্রভুপাদের সেবা করে থাকি, প্রভুপাদের গুণাবলী, এটা শাস্ত্রের কথা, এটা আমার বানানো নয়, এটা প্রত্যেক শাস্ত্রে বলছে। আমি বেশ্যার সেবা করলে বেশ্যার গুণাবলী আমার মধ্যে আসবে, এর বাইরে কিছু হবে। সেব্য বস্তুর গুণাবলী সেবকের মধ্যে সঞ্চারিত হয়, এটা স্বাভাবিক কথা। কিন্তু আমার মধ্যে তো আমি সেবা করছি বলে মনে হয় আমার মধ্যে গুণাবলী সঞ্চারিত হচ্ছে না। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে এত কড়া কথাগুলো বলতে বাধ্য হই। আমি অন্তর থেকে এই কথাগুলো কাউকে দুঃখ দেওয়ার জন্য বলি না, এগুলো বলতে বাধ্য হই। কেন এই কথাটা যখন বলি যে তোরা ঘোষণা করে দে উনি শিল ভক্তিপ্রমোদ পুরী গোস্বামী আশ্রিত নয়, এটা ঘোষণা করে দে। তোরা কেন, তোরা যখন ঘোষণা করছি মঠের সঙ্গে কোনো সম্বন্ধ নেই, এটাও করতে পারি আমার। কেন আমি যখন এই কথা উচ্চারণ করি, তার মধ্যে কতটা দিনাদবী ভাব রেখে তবে এই কথা আমাকে বলবার সাহস করতে হয়, যে আমার নিজের পরিচয় আমার। তার মানে যেন জগতে আমরা শুনি আপনার ব্যবহারই আপনার পরিচয়, আপনার চরিত্রই আপনার পরিচয়, এটা আমরা শুনি। ঠিক সেই কথা দিয়ে আচরণ তারা দেখবে লোকে, এইভাবে বলা হয়। বাস্তবিক পক্ষে গুরুচরণের করুণা ছাড়া, গুরুচরণের কৃপা ছাড়া আমাদের কোনো অস্তিত্বই নাই। আমি কালকে চিন্তা করলাম অনেকে উল্টো বুঝতে পারে, এই কথার পরিষ্কার ব্যাখ্যা হওয়া দরকার। কতখানি তিনাদবী ভাব থাকলে পরে এত তীব্র ভাষায় কথা বলা যায়? তার কারণ আপনি তো উল্টো বলছেন, এটাই সোজা। যখন আমার প্রতিষ্ঠার কোনো ইচ্ছাই নাই, আমার বিন্দুমাত্র কোনো প্রতিষ্ঠার গন্ধ পর্যন্ত, তখনই আমি দ্ব্যর্থহীন ভাষায় কড়া কথা আমি বলতে পারবো, তার আগে বলতে পারবো না। তার মানেই এটাকে তিনাদবীর সাপোর্ট না থাকলে আমি কখনোই কথা বলতে পারি না।
আমার পরিচয় কি থাকতে পারে? একটা ক্ষুদ্র জীবাত্মা। কিন্তু গুরুপাদ পদ্মের থেকে যে শেখা, বহুপাদের থেকে শেখা, গুরুবর্গের থেকে শেখা আচরণ আদর্শ দিয়ে লোকে বলবে এই ব্যক্তি এই কারণে এই কথাটা বলা হয়েছিল। আমার পরিচয়, আমার নিজের আচরণ, আমার এটা বাস্তবিক কথা। প্রভুপাদকে কাউর পরিচয় দিয়ে পরিচয় দিতে হবে না। আমি ওখান থেকে এসেছি, এমনিকে আমাকে পাঠিয়ে দিয়েছেন বলতে হয় না। প্রভুপাদ তার দিকে তাকালেই কথা বললেই বুঝতে পারে এনিকে। আমি ত্রিনাদ বিশ্ব নিচে তীব্র যে অনুভবের সঙ্গে এই কথাটা না বলতে পারলে এটা বলতাম না। এটা তীব্র ভাষায় এটা বলতে হয়, এটা না বললে লোকে বোঝে না। যাই হোক, যে কথা আলোচনা করছিলাম এটা হলো ত্রিনাদ বিশ্ব নিচনের কথার মানে হলো, প্রভুপাদ বলছেন সম্পূর্ণরূপে প্রতিষ্ঠা বর্জন, স্বপ্রতিষ্ঠা কোনো অমানি মানুষ অপরকে মান দেবে। অপরকে মান দেবেন বলে অসুরকে মান দেবেন তা নয়, অপরকে মান দেবেন। যদি আমার প্রচারের সহযোগিতা পেতে পারি তাহলে আমি জড়জগতের কাউকেও একটু মান দিয়ে দেব, এটা আলাদা একটা টেকনিক। আবার গুরু বৈষ্ণব যারা বাস্তবিক ভজন করছেন তাদের সম্মান দেবো, তাদের আরতি করবো, এটা তো স্বাভাবিক। তাই বলে কংসকে কৃষ্ণের মামা বলে আমি আরতি করব, আমি পুজো করতে, সেটা তো বহুপাত বলছেন না। জড়জগতের লোকে যারা অপরাধ করে নাই, পাপ করেছে, তাদেরকে কাজে লাগিয়ে আমি কিছু প্রতিষ্ঠা সুবিধে করে নেব, এরকম যদি অবস্থা হয় তাহলে আমি রাজি আছি। প্রভুপাদ বলছেন, প্রভুপাদের ভাষা বোঝা খুব মুশকিল। লোককে, বড় বড় লোককে ডাকতে হবে, ইনভাইট করতে হবে, নিমন্ত্রণ পাঠাতে হবে। আবার তারা যখন মন্দিরে ঢুকবে, আমার ঘরে ঢুকবে, তখন লিখে দেবে নো এন্ট্রি উইদাউট পারমিশন। এগুলো একটা টেকনিক, নালে তারা খেলো মনে করবে। তারা মনে করবে না যে এ নিয়ে গুরুত্বপূর্ণ। তো এই ব্যাপারে, এই কারণে প্রভুপাদের টেকনিকগুলো, এটা কেউ যদি নকল করতে যায় সে মরবে, সমূহ আগুনে পুড়ে মরবে। যদি প্রভুপাদের এই টেকনিকগুলো কেউ নকল করতে চায়, গুরু বৈষ্ণবের কায়দাগুলো, তাহলে সে আগুনে পুড়ে মরবে, তার পারবে না। কেন? সে তো আচরণে প্রতিষ্ঠিত নয়। সেই কারণে স্বপ্রতিষ্ঠাহীনতা গন্ধ পর্যন্ত না থাকলে তবে তার পক্ষে বৈকুণ্ঠ জগতের কথা তার জিহ্বায় উদিত হবে, এটি কন্ডিশন। এটা মহাপ্রভু বলেছেন, এটাই প্রভু একই কথা বলছেন। যতক্ষণ পর্যন্ত ত্রিনাদবিভাবের প্রতিষ্ঠিত না হবেন ততক্ষণ তিনি ব্যাসাসনে বাজার যোগ্যতা লাভ করতে পারবেন না। ব্যাসাসনে যেন তিনি না বসেন। জীবগোস্বামী বা সন্দর্ভতে বিচার করে বলছেন, বক্তা স্বরাগ ও নিরাগ ও দ্বিবিধ পরিকীর্তিতা। বক্তা দুরকম হয়, একটা হচ্ছে স্বরাগ, একটা হচ্ছে নিরাগ। স্বরাগ বক্তা যা কিছু লিখবেন, কিছু টুকটাক করলেও সঙ্গে সঙ্গে আমার নামটা যেন আসে, এটা থাকবে তার, এ না ছাড়া থাকবে। এটা একটা ক্রনিক ডিজিজ, এটা এমন একটা ক্রনিক ডিজিজ যেটা, যে এইচবি জার্ম, এইচবি জীবাণুটা যেমন থাকে, ও রক্ত পরীক্ষা করলে পাওয়া যায় না। আমাদের চাকদা থেকে একটা ভক্ত আসতো দেবাশিস বলে, এত ভালো ছেলে আমি দেখিনি, ভালো লোক, সে বিবাহ করেন। যখন জগন্নাথ মন্দিরে চাকদায় অনেক হরিকথা আলোচনা হতো, সেই সময় সে আসতো, গভর্নমেন্ট অফিসে চাকরি করে, সে বিবাহ করেনি। তার দুজন ভাইজিকে সে মানুষ করে, অনেক ঘটনা সেসব। একদিন সে কেঁদে কেঁদে বলছে, মহারাজ আমাকে লোকে মনে করে বোধহয় আমি চরিত্রহীন বদমাস। কেন? আপনি তো খুব ভালো লোক, এখানেও আসতো, অনেক ভালো, এখন পারে না, শরীর অবস্থা কি। বলল, আমার শরীর খারাপ হয়েছিল একবার, ভয়ঙ্কর শরীর খারাপ। এই অবস্থায় রক্ত দেওয়ার দরকার পড়েছিল। তো রক্ত কোথা থেকে আনবে? আমি বলেছিলাম রক্ত আমি নেবো না। বলছে, না, মরে যাবে। বলে, তাহলে রক্ত এমন জায়গা থেকে আনা হোক যে জায়গায় কোনো সন্দেহের কোনো অবকাশ থাকবে না। আমি আর তার নাম বলবো না, করলে সেই ইনস্টিটিউট নষ্ট হয়ে যাবে। পার্ক স্ট্রিটের সবচেয়ে প্যাথোলজিক্যাল হাইয়েস্ট জায়গা, সেখান থেকে রক্ত আনা হয়েছিল, তাকে করা হয়েছিল।
কিন্তু কি আশ্চর্য, সে হচ্ছে আমাদের ভারতের মধ্যে একটা সবচেয়ে বড় প্যাথোলজিক্যাল, অবশ্য ব্যাঙ্গালোর আদি সব জায়গায় এখন হয়ে গেছে, কিন্তু ভারতবর্ষের মধ্যে ওর একটা নাম আছে। তার পরীক্ষা যারা করে তাদের কত টাকা মায়না, তারা কতটা কোয়ালিফিকেশন তাদের আছে, তারা পরীক্ষা করে কি বুঝতে পারলো না ওখানে ওই রক্তটার মধ্যে এইচবি জার্ম আছে। সেই জীবনটা, সেই মানুষটার জীবন নাশ হয়ে গেল। সে বলছে আমার ভেতরে এইচবি জার্ম চলে এলো, এটা তো যারা বিশ্বাস অঙ্গ করে সব তাদের হয়, কিন্তু আমি তো কোনো দিন জীবনও আমার এরকম নেই, এত শান্তশিষ্ট। আমার কপাল খারাপ মা, প্রতি মাসে আমার ওষুধ লাগে 15,000 20,000 টাকার ওষুধ। বলে ওই জীবাণুটাকে মারা যায় না, ওই জীবাণুটাকে খালি ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়। ওই জীবাণুটা ওটাকে মর্যার ভেতরে ঢুকে যায়, যখন রক্ত পরীক্ষা করবে পাওয়া যায় না, আবার দুঃখ করে হয়ে গেল আবার এরকম ধরনের। তো তার তৃণাদবী ভাব দেখেছিলাম, যদিও সে আশ্রয় নিয়েছে কিনা এতদিনে আমি জানি না। কপাল খারাপ হলে যা হয়, যে কখন কার কি হয়, জীবনের যে অনিত্যতা হারে হারে আমি অনুভব করলাম, হায় হায় এত ভালো লোকটার কি হয়ে গেল, যতদিন বেঁচে থাকবে এর কোনো মূল্য নাই, কালী অফিস থেকে টাকা পায়, কিছু খায়, এই অবস্থা। কাজেই জীব গোস্বামীপাদ বলছেন বক্তা দুরকম হয়, এক হচ্ছে সরাগ, কিছুতেই সে বলতে পারবে না, সে নৃসিংহ মন্দির ছুঁয়ে শালগাছ বলতে পারবে না যে আমার কোনো প্রতিষ্ঠানে আছেই আছে। সো এইচবি জার্মের উদাহরণটা দিলাম, ওটা লুকিয়ে থাকে, ওটা এইচবি জার্ম যেমন মর্যার মধ্যে লুকিয়ে যায়, ঠিক সেরকম গুরু বৈষ্ণব বুঝতে পারে, আচরণ কথাবার্তা সব দিকে তাদের এতটাই অনুভব যে সঙ্গে সঙ্গে তারা অনুভব করে এই অবস্থা কি, যতই অভিনয় কিছু ও ঠিক বুঝে যাবে এর মধ্যে এখন এই অবস্থা। এইভাবে যে কথাটা আলোচনা করা হচ্ছিল, জীব গোস্বামীপাদ বলছেন বক্তা দুরকম হয়, একটা সরাগ একটা নিরাগ। লেখক দুরকম হয়, বঙ্কিমবাবু কোনো প্রতিষ্ঠা পাবো না এই বুদ্ধি নিয়ে লেখেননি, রবীন্দ্রনাথ বাবু ওই যে লিখেছেন তাও এরম ভাই লেখেন, কিন্তু ভক্তিবিনোদ ঠাকুরের প্রত্যেকটা লেখা উৎসর্গ করা হয়েছে ভগবান, তার কোনো দাবিদার নয়, তার কোনো কিছুতে তিনি দাবি করেন না যে এটা আমার, করেন না। তাই জন্য তার সঙ্গে অপর কাউর কোনো তুলনা করতে যাওয়াই হচ্ছে মূর্খতা, এটা হয় না। পৌপাদের প্রচার, পরম পূজ্য কেশব গোস্বামী মহারাজের প্রচার, এদের প্রচারের সঙ্গে যদি কোনো মূর্খ অন্য প্রচারের তুলনা করে, তার মূর্খ ছাড়া কিছু না। তার গলার টোন, তার তাকানি, তার কথা, তার তেজ দেখে বোঝা যাবে একটু বাস্তব হরিকথা বলছে। আর এ বলছে গল্প বলছে, এ একটা গল্প বলতে বসেছে, এটা একটা কথাগুলো গিয়ে ধাক্কা মারে হৃদয়। যদিও পরিবর্তন, আমি কালকেও দুঃখ দেওয়ার মতো কথা বলেছিলাম, না দিয়ে উপায় নেই। যখন মানুষ সংকল্প করে আমি মরবো নালে এই গুরু কৃপা নেব, তখন হতে পারে, তা আনন্দ হয়। এই বিষাক্ত অন্ন যখন আমরা পেয়ে ফেলি, হয়তো বলবেন পয়সা দিয়ে পেয়েছি, পয়সা দিয়ে পেলেও বিষটা তো বিষই। আমি পয়সা দিয়ে আমি বেশ্যার নাচ দেখতে গেলাম, অনেক কিছু দেখে এলাম, পয়সা দিয়ে করলেও তো সে ফল তো আমাকে পেতেই হবে। আমি পয়সা দিয়ে কিনে খেয়েছি, পয়সা দিয়েছিলাম, বিষটা পেতেই হবে। তবে হ্যাঁ, যে অন্নটা খাচ্ছি তার প্রতিদান যেটাকে বলে, সেটা মানে কোনো অন্ন খেলে আমি পয়সা দিলাম না, তার একটা দিতে হয়, তো সেরকম ধরনের ক্রিয়াটা আসবে না, কিন্তু ওই বিষাক্ত অন্নের ফল থাকবে। এটা যে জীবাণু আছে, আমি কোনো একটা হালকা কোনো কথা বলছি না। আমাদের যে কোনো যত আমাদের তথাকথিত গুরু ভাই এসছেন ওখান থেকে, তারা যারা ওই অন্ন খেয়েছেন তাদের যোগ্যতা কম ছিল না, এরকম যোগ্যতা যেটা যোগ্যতা দেখলে পাগল হয়ে যাবে না, আমার সেই যোগ্যতা কোথায়, তথাপি তার পারেন অনেক, একটা নয়, সেখানে লাথি খেয়ে সেখানে 4বার 5বার গুরু পতন হয়ে এসছে, কিন্তু ওই যে একবার অন্ন খেয়ে নিয়েছে ওখানে ও আর যায়, ও জীবাণু এইচবি যাবেন। এখন ভগবানের অশেষ শক্তি আছে,
তিনি যদি মনে করেন কোনো জীবাত্মাকে এইভাবে বাঁচাবো, তাকে কপটতায় আর যেতে দেবো না, তার যদি নির্বলিক ভাব থাকে তাহলে হলে হতে পারে। কেন সদ্গুরুর এমন কোনো কাজ নেই তিনি করতে পারেন। সদ্গুরুর পক্ষে চুল টেনে সেখান থেকেও তুলতে পারেন। তবে যারা অপরাধ করেছেন তাদের বাঁচানো খুব কঠিন হয়, কিন্তু চরিত্রহীন ব্যক্তি, সামাজিক বেশ্যা তাদের বাঁচানো যায়। কেন? ও তো পাপ করেছে, অপরাধ করেন। সেই জন্য জীব গোস্বামী বলছেন, যারা প্রত্যেকটা মঠের ক্রিয়া, প্রভুপাদ এই কথাগুলো অনুভব করতেন, দুঃখের সঙ্গে বলতেন। প্রভুপাদ বলতেন, এরা নিজেদেরকে মনে করে গৌড়ীয় মঠের বিরাট প্রচারক। প্রভুপাদ বলতেন, এরা মনে করে বিরাট বিরাট শরীর, বিরাট সুন্দর বক্তৃতা দিতে পারেন, এরা মনে করে গৌড়ীয় মঠের বিরাট প্রচারক। আর এ একটু কম কথা বলতে পারে, এ ওদের প্রচারক নয়। কিন্তু প্রচার যে হয় আচরণের দ্বারা, বক্তৃতার দ্বারা প্রচার হয় না। আগে আচরণে প্রতিষ্ঠিত হওয়ার পর তার দিকে তাকাবে, তার কথা, তার আচরণের তেজ, এটাতে প্রচার হয়। হ্যাঁ, হরিকথা বলতে পারে। গৌরকিশোর বাবা কোন হরিকথা বলতেন? আজকে তার পৃথিবীর কোণে কোণে যেখানে বৈষ্ণব সমাজ, সেখানে তার ছবি, সেখানে বৈষ্ণব প্রতিষ্ঠার জন্য দৌড়ায় না, অনায়াসে যেতে পারে। হে জানে এমনি হোক, গুরুপাদ তো শিখিয়েছেন আমায়। ওদের মতো তুমি ব্যস্ত হয়েও না, ওদের মতো ব্যস্ত হয়েও না। ওরা যা করছে করুক। যখন কোনো জায়গায় মধু সংগ্রহ করে, মধুকর, কোনো ফুলে যদি মধু থাকে, সুগন্ধ থাকে, মধুকরকে ডাকতে হয় না। এই উদাহরণটা দিয়েছিলেন যে ওকে নেমন্তন্ন পত্র দিয়ে ডাকতে হয় না। যদি বাগানের মধ্যে অপূর্ব সুন্দর গন্ধযুক্ত ফুল থাকে, তার মধু থাকে, তাহলে বোমরা এমনি আসে। ঠিক সেরকম যে আচরণ ঠিক রেখো, কথাবার্তা সমস্ত কিছু সব এমনভাবে করবে যাতে আজ না হলেও কালকে তোমার আচরণের প্রভাব জগতের উপর পড়তে বাধ্য। আর তুমি যদি হালকা মানুষের উপর দৌড়াও, নিজে প্রতিষ্ঠা পাবে না, ওরা লাভ হবে না। কত ফুল গাছের ওপর ফোটে, আপনারা কিছু ফুল আমাকে এনে দেন, কৃপা করেন। কত ফুল আপনাদের গাছে ওঠে, কত ফুল এই পৃথিবীর বুকে অদেখা অবস্থায়, অজানা অবস্থায় ঝরে যাচ্ছে না? পাওয়ালি, হিমালয়ের কোলে, কি অপূর্ব হাজার হাজার সে ফুল। পৃথিবীর হেন কোনো জায়গাকার ফুল নেই যেখানে নেই, কিন্তু সেগুলো আর কে তোলে? সে তো মালা গাঁথার লোক নেই ওখানে পাহাড়ে, হিমালয়ে। কাজে কত ফুল অদেখা অবস্থায়, অজানা অবস্থায় আমাদের ঝরে যাচ্ছে। সেই ফুলগুলোকে গুরু বৈষ্ণব নিয়ে ভগবত চরণে নৈবেদ্য হিসেবে দিতে চান বা পুষ্পাঞ্জলি হিসেবে দিতে চান, এই কথাটা অবুঝ জীবাত্মাগুলো বুঝতে চায় না। তারা মনে করে গুরু বৈষ্ণব ওদের স্বার্থ আছে, ওদের এইটা মনে হয়। কিন্তু কত ফুল এইভাবে যে ঝরে যাচ্ছে পৃথিবীর বুকে, কোনো জীবাত্মা তাদের কোনো খোঁজ কে রাখে? কে রাখে? কাদের কান্না, আর্তনাদ, কার স্বামী মেরে মারছে ওকে, কার বাচ্চা মারছে, মরে গেছে, কত দুঃখ জগতে, কত যন্ত্রণা। সেসব যন্ত্রণাগুলো কালকে আমি কিছু বলেছিলাম। ক্ষুদিরামের ফাঁসি হলো, অবিরামের দীপচালান হলো, কিন্তু এইগুলোর কেউ তো খবর রাখলো না। এই যে গুরু বৈষ্ণবগুলো আমাদের জন্য সমস্ত রক্ত দিল, প্রভুপাদের 63 বছরের ফটো যদি দেখা হয়, বক্ষ বিদীর্ণ হবে। যদি মানুষ হয়, মনে হচ্ছে 90-95 বছর বয়স, এরম অবস্থা। কীভাবে তিনি নিজেকে দিয়েছেন, তারপরেও তো আমরা কোনো মঙ্গল লাভ করতে পারলাম না। কত দুঃখের কথা। কত কোটি কোটি, অনন্ত কোটি জীবাত্মা যখনই একটা দেহের মধ্যে ঢুকে পড়ে, দেহ দেখা যায়। বাকি জীবাত্মা আত্মা বাস্যমিদম সর্বম যৎ কিঞ্চিৎ, অনন্ত ব্রহ্মাণ্ডের যেখানে সব আত্মায় ভর্তি। এ তো বিশ্বনাথ চক্রবর্তীবাদ যা বলেছেন, বলদেব বিদ্যাভূষণ আরও গভীরভাবে আলোচনা করে কীভাবে জীবাত্মা দেহ ছাড়ার পর এরকমভাবে এই ঘোরে, তারপর বৃষ্টির জলের সঙ্গে প্রবিষ্ট হয় কোনো ধান গাছ বা জব গাছ, সেইগুলো আবার হয়, সেগুলো আবার কেউ খায়, তার বীজ উৎপন্ন হয়। কি অপূর্ব ব্যাখ্যা!
কি আশ্চর্য! এই জড়জগতের রক্ত মাংসের শরীর সম্বন্ধ এইগুলো নিয়ে সারাদিন আমরা ব্যস্ত। এক বিন্দু এর বাইরে আমরা যেতে পারি, কীভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে! হায় 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 হায়, এর বাইরে কেউ যেতে পারছে। কত এই ব্রহ্মাণ্ডে অনন্ত জীব, কত জন্মাচ্ছে, কত মরছে, কার খবর কে রাখে? আমি একটা বাই চান্স একটা শরীর ধারণ করে একটা ধনী ঘরে জন্মগ্রহণ, ব্যাস আমি মনে করছি নিজেকে, আরে কখন চলে যাবো তার কোনো ঠিক নেই। প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক জীব তার নিজের অস্তিত্ব রক্ষার জন্য চেষ্টা করে। প্রত্যেক জীব পর্যন্ত অস্তিত্ব রক্ষার জন্য চেষ্টা করে, সেটা তাদের স্বাভাবিক একটা সহজাত প্রবৃত্তি। কিন্তু প্রতিষ্ঠার আশা, এই যে সহজাত একটা প্রবৃত্তি যে নিজেকে রক্ষা করবে, এটা থাকে। আর অজান্তে গোপনে ভেতরে একটা লুকিয়ে থাকে এইচবি জার্মের মতো। এ কখনোই প্রতিজ্ঞা করে বলতে পারবে, যেদিন বলতে পারবে সেদিন গুরু কৃপা পেয়ে যাবে, কিন্তু করতে পারবে না, দুর্বলতা আছে। কোনো মতে ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে প্রতিষ্ঠা করার ইচ্ছা, কোনো মতে, সে সামনে হোক আড়ালে হোক, যে কোনোভাবেই ঘুরিয়ে ফিরিয়ে কাজ একটাই, আমি নিজেকে জাহির করব। প্রবাদ বলছেন এদের বড় বড় হাতির মতো ছন্দ, হাতি বলেন না, ওই যে বড় বড় সব চেহারা, সব এরা বক্তৃতা মনে করে নিজেকে পোষাবে, কিন্তু এরা হচ্ছে আয়ুর্বেদিক ওষুধের দোকানের শো বটল। যেমন লাল নীল বড় বড় বোতলে মৃত সঞ্জীবনী আদি এইসব সাজিয়ে রাখা হয়, এইরকম এগুলো বাইরে শোকেসের বোতল, এগুলো এদের দ্বারা পূজা হয় না। এরা ওই ধরে নিয়ে আসবে, তারপর দেখা যাবে আমি যদি বাঁচাতে পারি জীবন। ওরা মনে করে ওর প্রচারে বিভাব হয়, প্রচারে বাবু হয় না। প্রথম কথা, তৃণাদবী একটাও প্রমাণ করতে পারবে না তৃণাদবী আছে, একটারও ঘাড়ে মাথা নেই, প্রমাণ করতে পারবে না, হ্যাঁ নেই। যে কোনোভাবে জীবাত্মাগুলোকে নিয়ে তাদের পিণ্ডি চটকে ফেলে দেবে। আমার কাছে দীক্ষা নেই, ওর কাছে দীক্ষা নেই, কত ভালো ভালো ছেলে ট্যালেন্টেড, সব শেষ। মায়াদেবীর ও পাঁটা, বলির পাঁটা হয়ে যায়, বলি দিয়ে দিচ্ছে, বলির পাঁটা সব শেষ। ভালো ভালো ছেলে, কালকে না ওই সাইকেলে যেতে যেতে দেখালো ভালো ছেলেটা, কাকে ও নিয়ে নিয়েছে, কে বাঁচাবে? কত করুণাময় বৈষ্ণবগণ, তারা প্রতিষ্ঠা আদি যা কিছু আছে সেগুলোতে তারা সম্পূর্ণরূপে অনীহা প্রকাশ করে, তার তো দরকার নেই। লেকিন বৈষ্ণবী প্রতিষ্ঠা না হলে নরকে যেতে হবে, করতেই হবে, কিন্তু সেটা তো সবার জন্য নয়। তাহলে জীবগোস্বামী বলছেন, বক্তা সরাগ ও নিরাগ দ্বিবিধ পরিকৃতি, দুরকম। এক বক্তা যে কোনোভাবে গোপনে হলেও আমার প্রতিষ্ঠা যেন হয়, আর একটা হচ্ছে নিরাগ, সে কেবল ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করেন। যেটা রামানুজাচার্যকে তার গুরুদেব অভিশাপ করেছিলেন, তুমি অনন্তকাল নরকে যাবে, তোমাকে বলেছিলাম এই মন্ত্র কাউকে বলবে না। তিনি মন্ত্র পেয়ে এসে 87 জন না 88 জনের কাছে উচ্চারণ করে সব এই মন্ত্র দিয়ে দিলেন। তাতে গুরুদেব জেনে তাকে বললেন, তুমি নরকে যাবে অনেকে। হ্যাঁ, তিনি বললেন, গুরুদেব যদি এই জীবাত্মাগুলো উদ্ধার হয়, তাতে যদি আমার মতো একটা নরাধম একটা চলে যায় নরকে, তাতে ক্ষতি কী? তখন গুরুদেবের মাথা ঘুরে গেল, এ কী কথা বলছে? রামানুজের এই যে কথাটা শুনে অন্তর থেকে বললেন, গুরুদেব আপনি নিষেধ করেছেন আমি জানি, কিছু কিছু নিষেধ আছে যেগুলো গুরুদেব বললেও এগুলো অনেক গোপন রহস্য, এগুলো আনন্দময় কথা, এগুলো সবাই বোঝে না। যাই হোক, গুরুদেব নিষেধ করে তিনি জগৎবাসীকে উদ্ধারের জন্য করলেন। তাতে গুরুদেব বললেন, তুমি অনন্তকাল নরক যেতে হবে তোমাকে, তাহলে আমি রাজি আছি যদি এই জীবাত্মাগুলোকে বাঁচানো যায়। কিন্তু রামানুজাচার্যের কোনো দীক্ষা দেওয়ার কোনো ইচ্ছা নাই, কিন্তু ভগবানের আদেশ, আমার এই জীবাত্মাগুলোকে উদ্ধার যে যে করতে পারবে তার প্রতি আমি প্রসন্ন, ভগবানের আচ্ছা। তাতে কি হলো, গুরুদেব কি করলেন, নিজের ছেলেটাকে রামানুজের কাছে দীক্ষা দিয়ে হলেন। চিন্তা করো, যে গুরুদেব এত কথা বললেন,
তিনি আবার নিজের ছেলেটাকে কি করলেন, ওই রামানুজাচার্যের কাছে দীক্ষা দেওয়া। যাদবাচার্য যে অসুরটা, সেও তার মা তার আগেই দীক্ষা নিয়েছিল, সেও দীক্ষা নিল। কাকে বলব? সবাই। এগুলো মহাপুরুষগণের পক্ষে সম্ভব হয়। তারা জীবাত্মাকে হিংসা করেন না, তার পকেট কাটেন না। তোর ইচ্ছা হলো দিবি, নাহলে যা, যা খুশি কর, তোর ধ্বংস হবে, তুই কর। ওদের কোনো চাহিদা নেই, ইচ্ছা করলে নিজেই আনতে পারে, অত কিছু বলে না। কাজেই জীবগোস্বামীপাদ বলছেন স্বপ্রতিষ্ঠা থাকবেই, কোনো ব্যক্তি কোনো বলতে পারবে না স্বপ্রতিষ্ঠা নাই। তার জন্য তাদের গুরুকৃপা পাওয়া সম্ভব হয় না। আর নিরাগ তিনি কেবল ভগবান এবং গুরু বৈষ্ণবের কথা বলতে হবে তাই বলেন তিনি, এবং আনন্দের সঙ্গে বলেন। তার মধ্যে কোনো আশা আকাঙ্ক্ষা কিছু লুটে নেবো, কিছু করে নেবো, এর কোনো আকাঙ্ক্ষা থাকে না। যার জন্য তাদের উন্নতি অবধারিতভাবে হতেই হবে। যেটা শুরু করেছিলাম, এই কুলশেখর রাজা সংসারের এই নগ্ন চিত্র দেখে তার ঘৃণা ধরে গেল। সে বলল, এদের সঙ্গে আমি আর থাকবো না। যেখানে এত কিছু করার পরেও তাদের কোনো রকম ঘুম ভাঙাতে পারলাম না। তার বিগ্রহ ছিল, তার রাজপ্রাসাদে ঢোকার মুখে বিরাট বিগ্রহ, মন্দির, পূজা, গয়না গাটি সব কিছুই, কিন্তু ভগবানের সবচেয়ে দামি গয়না আদি চুরি হয়ে গেল। কে চুরি করেছে? কার ঘাড়ে সাহস আছে যে এই রাজদরবারে এসে সেখানে নেবে? অদ্বৈত গোসাইয়ের পিতা কুবের, তারও রাজদরবারে যাতায়াত ছিল, রাজদরবারে তারও এরকম কালী মাতা গয়নাঘাট সব ছিল। রাজদরবারে অনেকেই রাখে, ভরতপুরে রাজা রেখেছিলেন, ভক্তিমান রাজারা সবাই রাখেন। তিনি জিজ্ঞাসা করলেন সবাইকে, কেউ স্বীকার করছে না। তিনি অবাক হয়ে গেলেন, এত কঠোর পাহারার মধ্যে বাইরের লোকের এসে এখানে ভগবানের এই এত মূল্যবান গয়না চুরি করা এ তো অসম্ভব। কে করতে পারে? এ তো কাউর ঘাড়ে মাথা নেই, সবসময় লোক রয়েছে। তাহলে নিজের লোকরাই করেছে, কেউ একজন আছে লোভে পড়ে করেছে। কী করলেন? তিনি কাউকে কিছু না বলে কি করলেন, একটা ব্যবস্থা করলেন। তিনি একটা বিষধর সাপকে একটা অ্যাকোয়ারিয়ামের মধ্যে, কাঁচের একটা এর মধ্যে রাখলেন। বিষধর সাপ মানে প্রচণ্ড রাগ, তাকে নিয়ে এলেন, বলে বিষধর সাপ রাখো, সবাইকে আসতে হবে যারা আছে, যাতে হাত যেন ঢুকতে পারে, এরম একটা ফুটো রাখলেন, এরম হাতটা ঢুকবে। রাজা সবাইকে ডেকে ঘোষণা করলেন, তোমাদের মধ্যে প্রত্যেককেই, রানীকে পর্যন্ত, এর ভেতরে হাত ঢোকাতে হবে, এবং আমিও ঢোকাবো, আমি কোথাকার, আমি ঢোকাবো। ভগবানকে বললেন, বিরাট ভক্ত ছিলেন, যে এরকম ধরনের লেখা লিখে সে কিরম ধরনের ভক্ত হতে পারে? যে এরকম দেখে লেখে, হ্যাঁ, মজ্জন্মন ফলমিদম মধুকৈট ভারে মৎপার্থ নিয় মদনুগ্রহ এস এব, হ্যাঁ, তোমার ভিত্তের ভিত্ত পরিচারক, ভিত্তের ভিত্তস্য ভিত্ত, এটা কে বলতে পারে? এটাই তো তিনদবী। তা তার কথা কি ভগবান শুনবে না? কীর্তনের সময় তো আমরা খোল ভেঙে দিই, সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তার প্রার্থনাদের বই ভেঙে ফেলি খোল। কিন্তু কাজের বেলা অষ্টরম্ভা কোথায়? সরঙ্গ সরঙ্গ কার আছে? খোল ভেঙে ফেলছি। হ্যাঁ, তদ্ভিত্ত পরিচারক ভিত্তস্য ভিত্ত ইতি মাম স্মর লোকনাথ। হে লোকনাথ, হে অনন্ত ব্রহ্মাণ্ড নায়ক, তুমি যদি আমাকে স্মরণ করো। তো তার কত বড় তৃণাদপি, আর আমাদের কোথায় তৃণাদপি? আমরা মনে করি তৃণাদপি, একটু হলে আমরা রেগে যাই ভেতরে। তৃণাদপি অত সোজা? হ্যাঁ, তৃণাদপি হয়েই গেল। আর মহাপ্রভু এটাই তো কন্ডিশন, তৃণাদপি বলবো সব হয়ে গেল। তাই সব হয়ে গেল। তৃণাদপি বলল হরিকথা কীর্তন করতে পারবে, যোগ্যতা, হরিকথা যোগ্যতা করতে ভগবানকে সন্তুষ্ট করবে, ভগবান সন্তুষ্ট করে ভগবানকে পেয়ে যাবে, কী কথা। তো তৃণাদপি এই শ্লোকটার মধ্যে সব লুকিয়ে রয়েছে। আর কোথায় যেতে হবে? কার তৃণাদপি হয়েছে?
যদি কোনো সাধুগুরু বসে পরীক্ষা করতে করে নিতে পারে তারা, আর দেখি করে দেখি, পরীক্ষা করে দেখি তাতে তৃণাদেবী আছে কিনা দেখতে পারে, অত সোজা নয়। তাই এখন তিনি যখন এরকম ঘোষণা করলেন, সবার হৃদকম্প উত্থিত হলো। রাজা বললেন আমিও হাত দেবো। সবার মাঝখানে প্রথমেই রাজা বললেন আমি হাত দেবো, এবং হাত ঢোকার আগে সাপের দিকে তাকিয়ে বলছেন, সাপের দিকে তাকিয়ে মানে ভগবানকে, এই যে গোরখপুরের বাগানের মধ্যে বুড়ো সাধুরে খেলছে বোঝে না, এই খেলছে, যারা আছে যারা জানে না তারা তো ভয়ে আজকে, বাবা ভাগো ইয়া আছে কাট লেগা। হ্যাঁ, বাবা বলছে তুই ফুঁস করো আর ফস করো, আমি সরবো না, তোকে সত্যিই হবে, পরিক্রমা করো। আর ওপরে বড় বড় যারা সাধু, বাস্তবিক সাধু, তারা জনগণকে বলছে তারা তো তোদের কাজে চলে যায়, এখানে ভিড় করিস না। বাবা পরমাত্মার সঙ্গে খেলছে। ওই সাধু বলছে তত্ত্ব জ্ঞান, সে বলছে বাবা परमात्मा के साथ खेल रहा है, जा 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 अपने अपने काम में जा, कुछ नहीं होगा। ও পরমাত্মার সঙ্গে খেলছে, ভগবানের সঙ্গে খেলছে। ওর জানে তো ভগবান আছে এর ভিতরে, কাটলেই হলো। হ্যাঁ, কাটলেই হয়ে গেল, পরমাত্মা আছে এর ভিতরে। কুলশেখর বলছেন ভগবানকে, পরমাত্মাকে, ভগবান তুমি সর্বভূতে বিরাজমান। যেটা গোপিকারা বলেছে, নখলু গোপিকা নন্দন ভবান, নখলু গোপিকা নন্দন ভবান, অখিল দেহি নাম অন্তরাত্মদ্রিক। সমস্ত জীবের ভেতরে তুমি পরমাত্মা রূপে রয়েছ, আর জীবাত্মা তোমার বন্ধু। বন্ধুত্ব আর স্বীকার করলো কোথায়, চিরকালই বেঈমানি করে গেল। কুলশেখর বলছেন ভগবান, যে এই অন্যায় করে নাই তাকে যেন সর্প দংশন না করে, এটা আমার তোমাকে বিনীত প্রার্থনা, নাহলে আমি মিথ্য প্রমাণ হয়ে যাবে। সর্পকে বলছে কখনো কাটবে না, যে 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 অন্যায় করে নাই তাকে ভুলেও দংশন করো না। প্রথমে নিজে হাত ঢোকালেন, রানী হাত ঢোকালো, সবাই আস্তে আস্তে। যে মন্ত্রী চুরি করেছে তার হতে ঘামছে, সে হাত ঢোকাতে পারলো না, সে স্বীকার করলো আমি করেছি। তখন রাজা বললেন আমার ঘৃণার শেষ নেই, যাদের ওপর আমি এত নির্ভর করি। প্রভুপাদের সময় এরম হয়েছিল, যাদের উপর প্রভুপাদ বিশ্বাস করতেন তারা বিশ্বাসঘাতকতা করেছে। এটা বৈষ্ণব জগতে হয়, পরিপূর্ণ বিশ্বাস করবো, বিশ্বাস করবো, এ মায়াদেবী করাবে, তাতে অবশ্য ওদের কিছু যায় আসেন, সব লুটে নিয়ে গেলেও চলে যাবে, করে যাবে, ওদের কিছু গেল বা এলো কিছু হয় না। সেই সর্পকে বলল, বলার সঙ্গে সঙ্গে যে চুরি করছে সে হাত ঢোকাতে পারছে না, সাপ ওর ভেতর রয়েছে, কিন্তু একদম কামড়ালো না। তারপর তিনি প্রতিজ্ঞা করলেন আমি আর এখানে থাকবো না, আমি বুঝে গেলাম সংসার জীবন কাকে বলে। ভগবানকে হৃদয়ে ধারণ করে তিনি রাজপাট সমস্ত পরীক্ষাত মারাত্মক গেছিলেন, ইনিও চলে গেলেন। তারপর তিনি এত বড় সাধু হয়ে গেলেন কল্পনা করেন। তো তার এই কথার ভেতরে তৃণাদপি ছিল, এতটাই তৃণাদপি যেটা কোনো মনুষ্য জগতে সম্ভব হয় না। প্রভুপাদ তীব্র ভাষায় কথা বলতেন, কেশব গোস্বামী তীব্র ভাষায় কথা বলতেন, অতএব তাদের তৃণাদপি নাই এরকম কথা বললেন কি করে? এগুলো ভুল কথা। তারা তৃণাদপি আছে বলেই এই ধরনের কথা বলতে পেরেছেন, সাহস হয়েছে, নাহলে বুকটা দূর দূর করবে, বলতে পারবে না, অত সাহস নেই, বলার মতো সাহস নেই। যাই হোক, সমস্ত কথাগুলো অনুভবের মধ্যে আনতে হবে। যখন বা যেদিন আমি এখানে ঘোষণা করে দিলাম পরিষ্কারভাবে, যে ব্যক্তির প্রত্যেকটা সিদ্ধান্ত বিচার শোনার জন্য পাগলের তৃষ্ণার্ত ব্যক্তির মতো যত কথা হয়, সে বেদান্ত হোক সব হোক, যার ভেতরে একদম পাগল হয়ে যাবে, সে মোবাইলে অন্য কিছু করবে না। সেবা তো করলো, সেবা তা তো অন্য কিছু করে, সেগুলো করবে, সে শোনার জন্য ব্যস্ত হয়ে থাকে, তার কত ব্যবস্থা রয়েছে, আগ্রহ নাই। সেদিন তাদের কাছে ভগবান ধরা দেবে, তার আগে ধরা দেবে না, গুরু কৃপা তারা পাবে না, যখন পাগল হয়ে যাবে। বামন গোস্বামী বলতেন, আরে আমরা ম্যাগাজিন করি, এত সুন্দর সুন্দর সব আর্টিকেল সব কিছু লেখা, আরে আমাদের লোকগুলোই পড়েন। তিনি সবার মধ্যে বলতে, আরে আমাদের যে ছেলেপেলে এরাই পড়ে না, তো গুলতানি করে বেড়াচ্ছে,
কোথায় একটা মালা পড়বে, কোথায় একটু বক্তৃতা দেবে, একটাও পড়েন। আমাদের লোকগুলোই মঠের পড়েন না, বাইরের লোকে কি বলবে? এদের কোনো দরকার নেই, ও সব জেনে গেছে, ও সব জেনে গিয়ে এসছে। গুরুদেবের বাবা কি কৃপা করবেন বলে এসছে এরা। এরা কোনো কথা শুনবে না, আর যতদিন শুনবে ততদিন তাদের নিজের কপাল পোড়া। কার কি হবে, কিছু ক্ষতি হবে, নিজের কপাল পোড়া। আমরা আলোচনা প্রসঙ্গে কালকে পর্যন্ত আমরা দেখেছিলাম, ভগবান বলছেন যে বিপ্র, ক্ষত্রিয়, বিট, শূদ্রা, মুখ, বাহু, উরু, পাদয়া, বৈরাজাত পুরুষাত জাতা ইয়া আত্মা চারু লক্ষণা। ভগবান বলছেন এইভাবে আমি আস্তে আস্তে কি হলো, ধীরে ধীরে আমার যে বৈরাজ পুরুষ, আমার যে বিরাট দেহ, এই বিরাট দেহের মুখ, বাহু, উরু এবং পাদ থেকে যথাক্রমে, এটা একটা ফিলোসফিক্যাল ডিসকাশন, দার্শনিক ব্যাখ্যা। কোনো কথাটাই মিথ্যে নয়, কথাগুলো কোনোটাই মিথ্যে নয়, সবই ঠিক, এটা দার্শনিক ব্যাখ্যা। যথাক্রমে বর্ণাশ্রম ধর্মের যে স্ব ধর্মে নিয়ত ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চারি প্রকারে জাতি উৎপন্ন হল। এ নিয়ে অনেক প্রশ্ন নহুষকে জিজ্ঞাসা করছেন যুধিষ্ঠির মহারাজ। অনেক অনেক, যেখানে আমাদের এই অবধূত সন্ন্যাসীর কথা আলোচনা সে পড়ে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে প্রশ্ন উত্তরের মাধ্যমে মহাভারত থেকে আরম্ভ করে উপনিষদ, ভাগবতী মহাপুরাণের প্রমাণ আছে, সমস্ত জায়গায় প্রমাণ আছে যে কে কোন বাবার ঔরসে জন্ম হলো, সেই ঔরসে জন্ম নিয়ে তার বর্ণ ঠিক করা যাবে না। কারণ ভগবান গীতাতে বলেই দিয়েছেন গুণকর্ম বিভাগ আসা, গুণ এবং কর্মের বিভাগ। কাউর মধ্যে শূদ্র আচরণ দেখতে পাচ্ছি, সে আমার কাছে লুকিয়ে যাচ্ছে, কোনো কিছু বলছে, অনেক কিছু শূদ্রের মতো আচরণ, তাকে আমি ব্রাহ্মণ কি করে বলবো? আমাদের পৈতেটা প্রভুপাদ দিয়েছেন পারমার্থিক ব্রাহ্মণত্ব সিদ্ধ যেন হয়, হয়ে গেছে না, এগুলো দেওয়াটাই উচিত ছিল না। কেন শূদ্র অবস্থায় যারা বিচারণ করেন তাদের এই পৈতে নেওয়া উচিতই নয়, পালন করে আরও উল্টো অপরাধ হবে। গায়ত্রী দেবী অসন্তুষ্ট হয়ে যান, গায়ত্রী দেবী সন্তুষ্ট তো দূরে কত করবেই না, কৃপা করবেন না, তিনি মঞ্চ উল্টো রেগে যান, যে তার মিথ্যে কথা, বিভিন্ন রকম ছল চাতুরি, তারপরে যে সময়তে তাকে আদরের সঙ্গে ডাকার কথা সেই সময় ডাকে না, ইচ্ছা মতো করে, এইভাবে তারা কৃপা থেকে বঞ্চিত হয়ে আছে। এর বলছেন, শাস্ত্র বলছেন কোনো ব্যক্তি কোন বাবার ঔরসে জন্ম হয়েছে সেই নিয়ে তার ব্রাহ্মণত্ব বা ক্ষত্রিয়ত্ব কোনো কিছু সিদ্ধ হবে না। এগুলো সমস্ত সিদ্ধ হয় গুণ এবং কর্মের বিভাগ অনুযায়ী। ভগবান বলছেন চতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগ সাহা, হ্যাঁ, তস্য কর্তারম ওপি বিদ্ধিমাম অকর্তারম অব্যয়ম। তাই তো, আমি অকর্তা, এর মধ্যে আমি জড়িত না। এখন শাস্ত্রের অনেক প্রমাণ আছে, দুই একটা প্রমাণের দ্বারা এই শ্লোক যখন উঠল তখন বলা যেতে পারে এর কত দার্শনিক ব্যাখ্যা হতে পারে কারোর ধারণাই নেই। ভগবান তো কথাটা বলছে, কি কথাটার মধ্যে কত গভীর গাম্ভীর্য আছে। এ তো ব্রাহ্মণ বলে বাহ এই বলে দিল, আমি এখন ফায়দা নেব, এ তো বুঝতে পারলো না কথাটা কী বলছেন ভগবান। গর্ভসংহিতা ভগবান বলছেন বেদামে বচনম বিপ্রা মুখম গাবহ স্তনুর্মম অঙ্গানি দেবতা জুয়ম, তোমরা দেবতা, আমার অঙ্গ প্রত্যঙ্গ, গোমাতা, সবই বলছেন। আর সাধব হি অসভ হৃদয়, আমার হৃদয়ে সাধুরা আমার প্রাণ। এই সাধুদের কেউ যদি আক্রমণ করে, কোনো মিথ্যে কথা বলে, বদনাম করে, তখন আর ভগবান ক্ষমা করবে, পিণ্ডি চটকে ছাড়বে।
মানে বলে কে মারলো, কি করলো, সব জ্বলেই যাবে। কিছু করে দেখুক। যে প্রভুপাদের সেবায় লেগে রয়েছে, যে ভগবানের সেবায়, তাকে কিছু করা খুব মুশকিল। করতে গেলে তার এমন বিপর্যয় হবে, সে কল্পনা করতে পারবে না। করতে গেলে করতে পারবে না। প্রভুপাদে করতে গেছে শেষ হয়ে গেছে। ভক্তিবিনোদ ঠাকুরের বিরুদ্ধে বদনাম দিচ্ছে, যা তা। এখন প্রশ্ন হলো এই যে চতুর্বর্ণের কথা বলা হলো, আমরা ভাগবতের দু একটা উদাহরণ আমরা দেব, বেশি কথা আমরা বলতে পারবো না, সময় অল্প। ঋষভদেব, তাকে সপ্তাবেশ অবতার বলা হয়। ঋষভদেবের শতপুত্র অনেকেই হয়তো শুনেছেন, আবার অনেকেই শোনেন না। ঋষভদেবের শতপুত্র, শতপুত্রের মধ্যে 81 জন ব্রাহ্মণ হলেন, হ্যাঁ, 9 জন নবযুগন্ধ, 9 জন 9টা বর্ষ দেখলো, এইভাবে সব হিসাব করলে 100টা। কিন্তু আমাদের প্রশ্ন হলো 81 জন কি করে কর্মকাণ্ডী ব্রাহ্মণ হলেন? ওর বাবা তো ব্রাহ্মণ ছিল না, ক্ষত্রিয় ছিল। প্রশ্ন উঠতে পারে তো ঋষভদেব তো ক্ষত্রিয়, তার ছেলে ব্রাহ্মণ 81 জন ভাগবতে বলছে, কী ব্যাপার? তো ঠিক নয়। এইভাবে দেখা যায় শাস্ত্রের অনেক প্রমাণ আছে, যেখানে ব্রাহ্মণ ঘরে জন্ম নেওয়ার পরেও তার ক্ষত্রিয়ের মতো ব্যবহার, ক্ষত্রিয় ভয়ঙ্কর। আবার সে ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়েও তার শূদ্রের মতো আচরণ। এই জন্য কেবলমাত্র জন্মসূত্রে কার ঔরসে জন্মেছে এটা দিয়েও হয়। অবশ্য শাস্ত্রে আছে 7 জন্ম পর্যন্ত, ভালো করে খেয়াল করতে হবে, 7 জন্ম পর্যন্ত যদি ওর 7 জন্ম আগে যে মহাপুরুষ ছিল তার বংশ নেমে আসছে, প্রত্যেক জন্মেই তার সন্তানগুলো ব্রাহ্মণের আচরণ করেছে, একটাও ব্রাহ্মণের বিপরীত আচরণ করেনি। 7 জন্ম যদি ব্রাহ্মণের আচরণ করে, তাহলে বর্তমানে যে সন্তান তাকেও দেখতে হবে, কেন বীর্য সেইটি হতে পারে, আর দেখার পরে তো নির্ণয় করতে হবে। আবার অন্তত 3 জন্ম পর্যন্ত ব্রাহ্মণত্ব কাউর ছিল কিনা বংশে, এখন তো ওসব দেখার কোনো বেলায়, খালি পৈতেটা আছে কিনা, আবার পৈতে না থাকলেও চলবে, পরিচয় দিয়ে দেবে। পৈত নেই, এই তো 36 বছর 40 বছর বয়সে তারা পৈতে নিচ্ছে, কিছু করার নেই, তারা জানে না, নেবে না, তাদের ট্র্যাডিশনই নাই। পরিচয় দিয়েছে কিন্তু বাকি নেই, কিচ্ছু নেই, তার বাবা মাও বলেনি, ঠাকুরদাও বলেনি, কিচ্ছু বলেনি, পৈতেই নেই, পৈত। এটা তো চারটিখানি কথা না। তাহলে এরকম যমদাগ্নি মুনির শিষ্য পুত্র পরশুরামের মধ্যে ক্ষত্রিয় ভাব দেখা গেল, ক্ষত্রিয় ভাব অবস্থায়। এইভাবে দেখা যায় আমাদের শাস্ত্রে অনেক প্রমাণ আছে, যেখানে অনেক আলোচনা আছে। এখানে একে অপরকে যুধিষ্ঠির নারদের কাছে প্রশ্ন করছেন, নহুষের কাছে প্রশ্ন, অনেক অনেক প্রশ্ন উত্তরের কথা আছে, যেখানে প্রমাণিত হচ্ছে। মহাভারতও আছে। কেবল কে কোন বংশে জন্মেছে, পিতার ঔরস, এটা দিয়ে কোনো ব্রাহ্মণত্ব নির্ণয় করা যাবে না। আবার দেখা যায় জাবাল সত্যকাম জেনে নিজের বংশের পরিচয় দিতে পারলেন না, উপনিষদে আছে, নিজের পরিচয় দিতে পারলেন না। গৌতম ঋষি বললেন, তুমি কোন বংশে তুমি জেনে এসো তোমার পিতা, কারণ কম করে ব্রাহ্মণতা না থাকলে গুরুপাদ পদ্ম কখনোই তাকে বেদের সমীপে, বেদ মানে পরম সত্য, বেদ কি ভগবান, ভগবানের সমীপে নিতে পারবে না, ও শূদ্রই থাকবে। যদিও বহুপাদের কাছে আসে বা কোনো একটা বিরাট সত্যকারের বাস্তব সাধুর কাছে আসে, তথাপি তারা শুদ্ধত্ব ছাড়তে পারবে না, কারণ তাদের কপটতা ছাড়েনি। এতে গুরুপাদ পদ্ম তাদের বেদের সমীপে উপনীত করতে পারেন নাই, কারণ এটা তার দোষ না। তার পৈতে হয়তো নিয়েছে, কিন্তু সে বেদের সমীপে তার কোনো দোষ নেই, সে তার কপটতা করেছে। এই জন্য জাবাল সত্যকামের কথা উপনিষদে পাওয়া যায়। উপনিষদে দেখা যায় জাবাল সত্যকামকে যখন সে এসে
গুরুদেবের কাছে বলছে আমাকে আপনি দয়া করে শেখাবেন ব্রহ্মবিদ্যা। তখন সেই ছেলেটার দিকে, এত অসহায় ছেলেটার দিকে তাকিয়ে বললেন, বাবা তুই জেনে আয় আগে তোর বংশ পরিচয়টা, তারপরে। মার কাছে গেল, মার কাছে গিয়ে বংশের পরিচয় বললো, বাবা মা আমার বাবাকে। মা বললো, দেখ আমি বলতে পারবো না, আমি অনেক লোকের সেবা করেছি, করতে করতে তোকে ভগবানের কি অবস্থা, তোকে লাভ করেছি, তো এইরকমভাবে তোকে পেয়েছি কোনো ঘটনাক্রমে। সে এই কথাটা গিয়ে সবার মাঝখানে কি করে বলতে পারে? আমাদের মধ্যে কাউর ঘাড়ে আছে, একটা ভুল করলে বলে আমি করিনি, ও মহারাজ করেছে বলে দেবে। হ্যাঁ, এরকম বলে দেবে। আর এরকম মোটে হয়েছে। একজন পায়ে ল্যাংড়া, সে বলল আপনি, উনি লিখেছে ভুলভাল, ও বলছে শ্যামল কৃষ্ণ লিখেছে বলে দিল আপনার নাম। আমি তাই নাকি, এরম বলে দিল, মানে এর দোষটা ওর ঘাড়ে চাপিয়ে দিল, ও নেবে না, প্রতিষ্ঠা চাই। এইভাবে জাবাল সত্যকাম কিন্তু এরকম ধরনের অসত্যের আশ্রয় নেন নাই। ব্রাহ্মণের প্রথম লক্ষণ হলো সে সত্যকে আশ্রয় করে। আমাকে বকবে, আমার লজ্জা হবে, আমি অতএব বলবো না, তাহলে সে শূদ্রই থাকবে, সে লুকিয়ে যাবে, সে যতই হরে কৃষ্ণ করুক কিচ্ছু হবে না। সত্যকে আশ্রয় করেনি, সেই জন্য সে সভাতে এসে ওই রকমভাবে সেখানে বলছে যে আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা বললেন তোর বাবার পরিচয় আমি বলতে পারবো না, এইভাবে আমি তোকে পেয়েছি। বাচ্চাগুলো তো হো করে হাসতে আরম্ভ করলো। গৌতম ঋষিকে চুপ করো, বকা দিলেন, বাচ্চাগুলোকে হাসতে দিলেন। বাবা তুই কাছে কাছে চোখের দিকে তাকালেন, দেখে এত সরলতা দেখলেন তার চোখের মধ্যে, দেখে বলতেন তোকেই আমার উপনয়ন সংস্কার আমি দেবো, কারণ তুই এত বড় কথাটা এইরকম সবার মাঝখানে লজ্জা ছাড়া বলতে পারলি, সত্য কথাটা লোকালি না, তাতে আমি নিশ্চিত তুই ব্রাহ্মণ ছাড়া অন্য শুদ্ধ হতে পারিস না। ওইখানে উপনিষদে ঘোষণা করে দিলেন গৌতম ঋষি, ব্রাহ্মণে আর্যব সাক্ষাৎ শূদ্রে অনার্যব লক্ষণ। শূদ্র সবসময় লুকিয়ে যায়, এরকমভাবে লুকাবে, মিথ্যে কথা বলবে, তার কিছু অসন্তুষ্টি, এর শূদ্রের লক্ষণ। শূদ্র মানেই হলো শোকম করতি তো শূদ্র, সবসময় শোক, আনন্দ নেই, এটা হলো শূদ্র। সবসময় লুকিয়ে যাবে, কপটতা করবে। প্রভুপাদ বলছেন কিছু আকুপাকু ভাব দেখাবে এরমভাবে, ওটা তৃণাদবি নয়। এখন বর্তমান সমাজে এইটা চলছে। প্রভুপাদ বলছেন লোকগুলো, এই লোকগুলো কিছু আকুপাকু ভাব দেখালো, মনে করছে ওই তৃণাদবি, ওটা নয়, কপট। ত্রিবিক্রম মহারাজের সামনে একজন থাকতো যে এখন আচার্য হয়েছে, তা বলতে ও কপট কপট কপট, ঘরে বসতেন, কপট কপট, ঘরে বসতেন, কপট, ঠিক জানতে পারতেন। কাজেই ব্রাহ্মণে আর্যব সাক্ষাৎ শূদ্রে অনার্যব লক্ষণম। ব্রাহ্মণের লক্ষণই হলো সে সত্যপ্রিয়, যে কোনোভাবেই মিথ্যা কথা বলে কাউকে টাকা নেবে, এটা ওটা কিচ্ছু করবে না। ভগবান যা ইচ্ছা করেন চালাবো, আমি ভগবানের অনুগত থাকলে আমার কি লাগবে, কিভাবে সেবা করতে, ভগবানের দায়িত্ব। খালি গুরু বৈষ্ণবের লক্ষণ হলো সত্য সংকল্প, এ কথাটা জেনে রাখবেন, কোনোদিন ভুলবেন না। ওরা সত্য সংকল্প, ওরা টাকার বলে কিছু করবে না। সত্য যা সংকল্প করলে যদি করে, সংকল্প না করলে আলাদা কথা, যেটা সংকল্পগুলো সেটা সিদ্ধ হবে। কারণ সংকল্পটা নিজের জন্য করে না, ভগবান একটা ভালো সেবা হোক, ভগবানকে সন্তুষ্টির জন্যই করল সেবা সংকল্প, সেই সংকল্প সিদ্ধ হতে বাধ্য, ওরা লুকাতে পারবে না, হবেই হবে। কাজেই গৌতম ঋষি বলছেন তোর কথা শুনে, তোমার কথা শুনে আমি বুঝতে পারছি তুমি ব্রাহ্মণ, কাজেই তোমাকে আমি বেদের সমীপে উপনীত করব, উপনয়ন সংস্কার তোমাকে আমি দেবো। এইভাবে তাকে স্বীকার করলেন। তাহলে আমাদের শাস্ত্রে উপনিষদ, মহাভারত, ভাগবত, অন্যান্য পুরাণ সমস্ত কিছুতে আলোচনা করলে আমরা প্রমাণ পাব। এইভাবে অনেক অনেক স্থানে আমরা দেখেছি যে বাইরের দেশে তিনি ব্রাহ্মণ নন, কিন্তু তিনি ব্রাহ্মণ হয়ে গেছে। এই ব্যাপারের ওপর কেন্দ্র করে বালিঘাই সম্মেলনে যে বিচার হয়েছিল, এটা এর ওপরেই তো হয়েছিল।
যে বৈষ্ণবের ব্রাহ্মণত্ব স্বতঃসিদ্ধ, তাকে আলাদাভাবে প্রচার করতে হয় না। ব্রাহ্মণ মানে সরলতা, ব্রাহ্মণ মানে ভগবানের দিকে সেবা করে নিরন্তর, ব্রহ্মতে বিচরণ করে, অন্য কোনো না। সত্যনিষ্ঠ, যারা সত্যনিষ্ঠ নয় তারা যত কিছু চালাক কোনোদিন ব্রাহ্মণই হতে পারবে না। অর্থাৎ গায়ত্রী মন্ত্রেই ফল দেবেন। তাহলে গায়ত্রী মন্ত্রে যে ফল না দেয়, তা অন্য মন্ত্র আর কী করবে? সে গায়ত্রী মন্ত্র ফল দেবে না। গায়ত্রী দেবী তো আর বোকা নয়, সে দেখতে পাচ্ছেন। গায়ত্রী দেবী সব বুঝতে পারে, কার ভেতরে কীরকম অবস্থা উন্মেষ হচ্ছে। গায়ত্রী দেবী হংসের ওপরে এরমভাবে রয়েছেন, তার পূর্ণ মূর্তিটা দেখা যায়। সূর্যের আলোকমণ্ডলের মধ্যে সে গৌর সুন্দরকে তেজিয়ান, অনেক কথা আগে বলেছিলাম, এগুলো সব কে শুনবে? আর গায়ত্রীকে প্রথমে দেখতে হয়। গায়ত্রী কৃপা হবে, সংসার বন্ধন কাটবে, সংসার তুচ্ছ হয়ে যাবে। তারপরে এবার ব্রহ্মগায়ত্রীর যে মালিক, যার জন্য করা হয়, সেটা কে? তার আস্তে আস্তে সবিতুর বরেণ্যম, এ সবিতুর কে বরণ কাকে করছে? কে সে? ভর্গদেবকে। ভর্গদেব এসে এইসব কথা এখানে আলোচনা করার জায়গা নয়। কিন্তু এইভাবে যারা শূদ্রত্ব বজায় রাখবেন তাদের পক্ষে কিছু করার নেই। প্রভুপাদ বলছেন, এক সদ্গুরু শিষ্যের, প্রভুপাদ বলছেন এক সদ্গুরু শিষ্যের শূদ্রত্ব বা ক্ষত্রিয়ত্ব ইত্যাদি বজায় রেখে, তার পাপসমূহ বজায় রেখে কাউকে দীক্ষামন্ত্র দীক্ষা দেন না। সদ্গুরুর এই ক্ষমতা আছে, তিনি শিষ্যের জন্ম জন্মের যে শূদ্রত্ব কপটতা যেগুলো করে এসছে, এখন যদি না করে নিষ্কপটভাবে, তাহলে তার যত পাপ, যত কিছু অনর্থ, সব কিছু তিনি পুড়িয়ে ফেলতে পারেন তার তেজের, বজনের বলের তেজে। এই জন্য প্রভুপাদ বলছেন, সদ্গুরু কখনোই শিষ্যের অনর্থকে বজায় রেখে দিয়ে কানে ফুঁ দিয়ে দিলেন, ওটা হয় না। শিষ্যের শূদ্রত্ব, তার পতিতত্ব বজায় রেখে দিয়ে তারপর দীক্ষা দিয়ে, কেমন দীক্ষা? এ তো হয় না দীক্ষা। দীক্ষা মানে হচ্ছে তাকে দিব্যজ্ঞান, তার সম্বন্ধ জ্ঞান যাবে, সে বুঝবে, প্রভাবিত হবে, তার মধ্যে উদ্যম আসবে গুরুদেবের সেবার প্রভাব দেখে, আর শুদ্ধ তো থাকবে, ও চিরকাল শোক করবে। লক্ষণ শূদ্র হলো চিরকাল শোক করে যাবে, আমার প্রতিষ্ঠা হলো না, আমাকে কেউ সম্মান দেয় না, এই চলেই যাবে। আরে কে সম্মান দেবে? সম্মানের কাজ করলে সম্মান দেবে, আর না দেবে তাতেই বে কী চায়? গুরু তো সম্মান চায় না। আমি কি সম্মান পাওয়ার জন্য হরিকথা বলতে বসেছি না? তাহলে হলে হলো না, যা পেশ কর। কাজেই এই যে কথাগুলো বলা হলো, এর হচ্ছে আনুষঙ্গিক কথা। ভগবান বললেন, অতএব ভগবানের মুখ থেকে কত বড় হয়ে গেছে আমি, এটা হয় না। কাজেই এইভাবে ভগবান বলছেন, আমার বিরাট দেহের মুখ, বাহু, উরু, পাদ থেকে যথাক্রমে বর্ণাশ্রমচিত স্বস্বধর্মে নিয়ত ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এর দার্শনিক ব্যাখ্যা যদি আর একটু অনুভব করতে, সামান্য, কারণ অনেক ব্যাখ্যা করা। প্রথম কথা হলো, গর্গসংহিতায় যেটা বলছেন ভগবান পরিষ্কার বলছেন, বেদামে বচনম বিপ্রামুখম। তাহলে কার মুখে বেদ আদি শাস্ত্র উদিত হবে? প্রথম প্রশ্ন। এইটার যে দার্শনিক ব্যাখ্যা, ভগবান যে বলছেন আমার মুখ থেকে, কথাটা কিন্তু মিথ্যে নয়। কেন বিপ্রত আমার মুখ? কেন ওরা যদি না থাকে, যারা গৌরকিশোর দাস বাবাজি মহারাজকে বলছেন বৈশ্যগুলি, তা তো পশুর থেকেও অধম। যারা বংশীদাস বাবাজি মহারাজকে বলছেন কৈবর্তগুলি আবির্ভাব হয়েছেন, তাদের মতো পশু তো আর কেউ নেই, তারা তো ব্রাহ্মণ শ্রেষ্ঠ। কারণ শুদ্ধ গুরু বৈষ্ণবের ব্রাহ্মণত্ব এমনিই থাকে, যে 100 টাকার মধ্যে 50 টাকা তো থাকবে। এইটা নিয়েই তো লড়াইটা হয়েছিল, বহুপাত প্রমাণ করেছিলেন সমস্ত শাস্ত্র থেকে। হরি বাপ রে বাপ, মধুসূদন সরস্বতী, কী নাম, হ্যাঁ না, বিশ্বম্বর গোস্বামী ছিলেন, সভাপতি ছিলেন আরেকজন, বৃন্দাবন থেকে এসছিলেন মধুসূদন গোস্বামী, যার সঙ্গে প্রভুপাদের
চিঠিপত্র রাধারমণের তিনি ছিলেন, তিনি বললেন, আর বিশ্বামানন্দ দুজনেই বললেন যে এই নিয়ে বিচারটা করুন, আমরা চাই ইনি বিচারটা করে দেখান। বিশ্বামানন্দ গোস্বামী তিনি নিজের ছেলেকে পর্যন্ত প্রেরণা দিয়েছিলেন এই মহাপুরুষের কাছে, আবার নিজেই কিন্তু মহাপুরুষ। প্রভুপাদ বলেছেন, আমি আমার জীবনে, সমগ্র জীবনে এরকম ষষ্ঠ সন্দর্ভের বিচারে এত পারঙ্গত বেদের উপনিষদের আমি দ্বিতীয় কোনো ব্যক্তি দেখি না। প্রভুপাদ নিজে বলেছেন। বিশ্বামানন্দ কিন্তু তিনি গৃহস্থের লীলা করেছেন, কিন্তু এত বড় পণ্ডিত শ্যামানন্দপুর পূর্ণ কৃপা পেয়েছেন। তাহলে প্রভুপাদ কাউকে সম্মান দেবেন না তা তো নয়, কিন্তু দিচ্ছে। প্রভুপাদ এত বড় সম্মান দিচ্ছেন, আর লোকে বলছে প্রভুপাদ সম্মান দেন না কাউকে। আরে সম্মানের পাত্র হলে তো সম্মান দেবে। বলছেন এত বড় ষষ্ঠ সন্দর্ভের এত বড় জ্ঞাতা বিচারক, বেদ উপনিষদের এত সূক্ষ্ম বিচারের পারঙ্গত আমি আমার জীবনে দেখি না, এত ধী সম্পন্ন ব্যক্তি। তাহলে ইনি এনাকে প্রশংসা করছেন, উনি ওনাকে প্রশংসা করছেন। প্রশংসা করবে না বলবো, সব প্রশংসা দাঁড়িয়ে রয়েছে। তারা সবাইকে প্রশংসা করে, সবাইকে আনন্দ দেয়, কিন্তু যদি অন্যায় দেখে অত্যাচার করে তাকে প্রশংসা করবে কি? কখনোই করবে না। দেখছে অন্যায় করছে, অপরাধ করছে, তাকে প্রশংসা করবে, পায়ে তেল মাখাবে, হয় না? কাজেই কথাটা বিচার করলে দেখা যায় ভগবান ঠিকই বলেছেন। কেন ব্রাহ্মণ বৈষ্ণবগণকেও ব্রাহ্মণ বললে অনেক কম বলা হয়, ব্রাহ্মণও তাদের মধ্যে আছেই। কাজে ব্রাহ্মণ সঙ্গে বললে বৈষ্ণবদেরও কিন্তু শাস্ত্র ব্যাখ্যা কারা করে? শাস্ত্র ব্যাখ্যা কি শূদ্র করবে? ওরাই তো করবে, ওদের জবার জিহ্বায় উদিত হবে শাস্ত্র। তাহলে ভগবান ঠিকই বলেছেন, ভগবান তো ঠিকই বলেছেন। বেদ বেদান্ত উপনিষদ যত কিছু শাস্ত্রের কারা ধারণ করতে পারবে? যারা গুরুচরণে শতভাগ শরণাগত হয়েছে, যাদের ব্রহ্মচর্য একেবারে পাক্কা, তারা নিতে পারবে। বাকি হরিকথাগুলো হবে হাওয়ার মতো উপর দিয়ে বেরিয়ে যাবে, ধরতে পারবে। এইভাবে দেখা যায় ভগবান বলছেন ঠিকই কথা। কেন? মুখ দিয়েই তো তিনি শাস্ত্রের ভাস্ত মানে ভগবান স্বয়ং। সেখান থেকে ব্রাহ্মণের উৎপত্তি, মুখ মানি তো বেদ, তার থেকে বেদ উৎপন্ন হয়েছে, আদি সব কিছুই ভগবানের। তো সেটা ঠিকই আছে। আর বলছেন বাহু, ক্ষত্রিয়কে বলা হয় বাহুবল। যে ক্ষত্রিয় ধর্ম বলতে গিয়ে অনেক কিছু আসবে, পরের দিনে আলোচনা হবে। বাহুবলের দ্বারা ক্ষত্রিয় জনসাধারণকে রক্ষা করবেন। এরা ক্ষত্রিয় কখনো যুদ্ধে পরান্মুখ হবেন না, পালিয়ে যাবেন না, বীরতা প্রদর্শন করবেন। ব্রাহ্মণ্য ধর্ম থাকবে, ব্রাহ্মণ বৈষ্ণব অসহায় স্ত্রী সবাইকে রক্ষা করবার তাদের বাহুবল থাকবে। ঠিকই বলেছেন। তা দার্শনিক বিচারে ভগবান ছাড়া আছে কি? দার্শনিক বিচার যদি করে বাস্তবিক ভগবান ছাড়া তো কিছু নেই। তাহলে ভগবান যদি বলেই থাকে তো কি আপত্তি? কি বাহু থেকে আমার ক্ষত্রিয়, ঠিকই তো বলেছে। আর উড়ু থেকে ক্ষত্রিয় যারা ব্যবসা আদি করে দাঁড়িয়ে থাকে, অর্থনৈতিক পুরো স্ট্রাকচারটা যার বলেতে দাঁড়িয়ে থাকে, এটাকে উড়ু। আমাদের শরীরটা দাঁড়িয়ে হয়েছে কার ওপর? এই যে আমাদের উরুটা গিয়ে প্রেসার দিচ্ছে, ঘুটনা প্রেসার দিচ্ছে তলায়, এইভাবে ভূমির উপর দাঁড়িয়ে রয়েছে। তারে এটা অর্থনৈতিক কাঠামো, সমস্ত কিছুর বল। বৈশ্য যারা, তারা যদি ব্যবসা বাণিজ্য না করেন, লোককে চাকরি না দেন সব, তাহলে কী করে চলবে? অর্থনৈতিক ব্যাপার রাজাদের আমলও ছিল, পরীক্ষিত মহারাজের সময় ছিল, আবার বিক্রমাদিত্যের সব সময়। অর্থনৈতিক অবস্থাকে আগে চিন্তা করো। যে অর্থনৈতিক অবস্থার কথা চাণক্য বলে গেছেন, পৃথিবীতে এরকম বলবার মতো কেউ নেই। এখনও পর্যন্ত বড় বড় ইকোনমিস্ট যারা আছেন, গবেষণা করেন, চাণক্যর কীরকম ধরনের বলে গেছেন এত বছর আগে। কি করে বললেন? তার কি মেধা, কী রকম ধরনের পাণ্ডিত্য চাণক্য বলে গেছে। মূল ইকোনমিক্স চাণক্য বলে গেছে যে এইভাবে করলে অর্থনীতি চাঙ্গা হয়ে দাঁড়াবে, আর অর্থনীতি দেখালে সব কিছু ঠিক হবে। তাহলে আর চরণ, এটা থেকে শূদ্র, অর্থাৎ তিনটে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এই তিন
জাতির বংশ সেবা করবার দায়িত্ব রইল শূদ্রের, যাদের তারা একেবারে নিচু থেকে উৎপন্ন হয়েছে। ভগবানের নিচু উঁচু বলে কিছু নেই, ভগবানের চরণটা হচ্ছে সবচেয়ে মূল্যবান, এটা কোনো কথা নাই, কেন দার্শনিক ব্যাখ্যা যাই হোক। তো এইভাবে চার জাতি উৎপন্ন হলো। এই পর্যন্ত আজকে আলোচনা বিশ্রাম দিলে ভালো হয়। তারপরে এবার আশ্রমের কথা বলবেন, গৃহস্থ আশ্রম, ব্রহ্মচর্য, সন্ন্যাস, বানব্রত, কোথা কোথা থেকে, এইটা আমি আজকে উচ্চারণ করব, ব্যাখ্যা পরের দিন হতে পারবে। গৃহাশ্রম জঘনত ব্রহ্মচর্য হৃদৌমম বক্ষ স্থানাৎ বনেবাস সন্ন্যাস শিরসি স্থিত। ভগবান বললেন গৃহাশ্রম যারা করে তারা জঙ্গা থেকে, ব্রহ্মচর্য আমার হৃদয় থেকে, আর বক্ষস্থান থেকে যারা বনপ্রস্থ তারা, আর সন্ন্যাস আমার মাথায় অবস্থিত, সন্ন্যাস আমার এক সর্বোপরি, একদম উপরে। গৃহাশ্রম জঘনত ব্রহ্মচার্যম হৃদৌ মম বক্ষঃ স্থানাৎ বনেবাসঃ সন্ন্যাসঃ শিরসি স্থিতঃ। এইভাবে কোন কোন জায়গা থেকে বর্ণ এবং আশ্রমের উৎপত্তির কথা দার্শনিকভাবে ভগবান বলছেন, বলে আমাদেরকে অনুপ্রাণিত করবার চেষ্টা করছেন উদ্ধবের মাধ্যমে। এই বিচারটাই হলো। কি দিয়ে শুরু করেছিলাম শ্লোক? এতদ নিবৃত্তমানানাম মিচ্ছতাম অকুতু ভয়ম যোগিনাম নিপুণিতম হরের নামানু কীর্তনম। আর আরেকটা শ্লোক কি বলেছিলাম? এইটি বলছি। তা এইখানে বিশ্রাম থাকলো। পাঞ্চা কল্পতরুস্য কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো